জ্ঞানালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর হাদিসে মোবারক ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দোয়া শেখানোর চেষ্টা করি, সুন্নাতে নববী সুন্নাত শেখানোর চেষ্টা করি, আর কিছু মাদানী ফুল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে এই অনুষ্ঠান থেকে আমি, আপনি, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, আমরা যেন কিছু শিখতে পারি। দোয়া কালাম সুন্নাতে রসুল যেন আমরা শিখতে পারি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের ফিডব্যাক, আপনাদের কল, SMS-ও আমরা পেয়ে থাকি এই অনুষ্ঠানে, যে আপনারা অনুষ্ঠান দেখেন বা অনেক কিছু শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমাদের সাথে অন্য দিনের মতো মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মেহমান হাফিজ শরীফ ভাই আমাদের সাথে আছেন। তার থেকেও জানবো কোন দোয়া আজকে শিখাচ্ছেন, কোন দোয়া শিখাবে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জেনে নেই শুরুতে শরীফ ভাই থেকে আজকের কি দোয়া আমাদের জন্য রয়েছে, এরপর ইনশাআল্লাহ তাআলা। জি শরীফ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকের জন্য আজকে কোন দোয়া নিয়ে আসছেন, কোন দোয়া শিখাবেন? জি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, আজকে আমরা যে দোয়া পাঠ করব, শিখব, সেটা হচ্ছে, যদি কোনো অশুভ লক্ষণ মনে সন্দেহে সৃষ্টি করে তখন কার দোয়া। মাশাআল্লাহ। অশুভ কোনো বিষয় যদি সামনে আসে বা মনের মধ্যে ধোঁকা চলে আসে বা এরকমের কোনো সন্দেহ হয়ে থাকে, তো সেটা দেখার পরে, এমন ভাব আসার পরে যে দোয়া পাঠ করতে হবে, যাতে করে মনের সন্দেহটা দূর হয়ে যায়। আর অশুভ যে বিষয়গুলো রয়েছে তা আমরা সমাজের মধ্যে দেখতে পাই, মানুষের কাছে অশুভ বিষয়গুলো নিয়ে মানুষ বেশি চিন্তা করে থাকে, অশুভ বিষয়গুলো নিয়ে মানুষ বেশি ভাবতে থাকে। আর এ বিষয়েও আমরা আজকে দোয়া শিখবো, যাতে অশুভ চিন্তা ভাবনা আমাদের মাথায় আসলে যেন আমরা নিজেকে হেফাজত করতে পারি। অশুভ সমাজের মধ্যে, আপনার আমার ঘরের মধ্যে অভাব নেই, অনেক অশুভ বিষয়গুলো আজকাল রয়েছে। জি আমরা ইনশাআল্লাহ তাআলা অশুভর দোয়া শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে সেগমেন্টের নাম দেখে নিই। জি আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। দোয়ার ভান্ডারে আজ আমাদের শরীফ ভাই আমাদেরকে শিখাবেন অশুভ বিষয়গুলো যখন আমাদের মনে সন্দেহ জাগবে, তখন আমরা এই দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আগে দোয়া শিখি, এরপর অশুভ নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমেই একবার দোয়াটা পড়ে নিই, তারপর এটার অনুভূতি আমরা জেনে নেব। তারপর আমি প্রত্যেকটা শব্দ একবার দুবার করে পাঠ করব, আপনারাও আমি পাঠ করার পর পুনরাবৃত্তি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। অনুবাদ: হে আল্লাহ, তুমিই মঙ্গলদানকারী এবং তুমিই অমঙ্গলদানকারী, আর গুনাহ থেকে বাঁচার ও সৎ কাজ করার শক্তি একমাত্র তোমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দোয়াটা মুখস্থ করার চেষ্টা করি। আমি একবার দুবার করে পাঠ করার চেষ্টা করব, আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা লা ইয়াতি, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি, লা ইয়াতি বিল হাসানাতি, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি,
ولا يدفع السيئات ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك اللهم لا يأتي بالحسنات اللهم لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك اللهم لا يأتي بالحسنات إلا أنت لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك اللهم لا يأتي بالحسنات إلا أنت لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك اللهم لا يأتي بالحسنات اللهم لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك ما شاء الله ولا حول ولا قوة إلا بك اللهم لا يأتي بالحسنات إلا أنت اللهم لا يأتي بالحسنات إلا أنت
ولا يدفع السيئات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ولا حول ولا قوة إلا بك এখানে জাকির ভাই একটা বিষয় হচ্ছে জি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিশেষ করে আমরা যে ইস্তিগফার রয়েছে এর মধ্যে আমরা পাঠ করি এখানে আমাদেরকে মনে রাখতে হবে এখানে পুরাটা নেই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা এই পর্যন্ত আছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি লা ইয়াতি বিল হাসানাতি। আমাদের দর্শক শ্রোতা আমরা পূর্বে বলেছিলাম যে আল্লাহ শব্দের লাম কখন মোটা করে পড়তে হবে এবং মিম কখন এক আলিফ টান হবে। তো এখানেও আজকের শুরুতেই যে আল্লাহ শব্দের মহত্বপূর্ণ নাম রয়েছে আল্লাহ, এই লামটা মোটা হবে এবং মিমটাও এক আলিফ পরিমাণ গুন্না হবে। আল্লাহুম্মা আমরা যেন তাড়াতাড়ি পড়তে গিয়ে আল্লাহুম্মা এরকম না পড়ি, সুন্দর করে উচ্চারণ করি আল্লাহুম্মা লা ইয়াতি। এখানে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, লা এখানে যদি আমরা এক আলিফ টান না দিই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখানে একটা বিষয় শরীফ ভাই, সেটা হলো গিয়ে লা উচ্চারণ করতে গিয়ে এরপরে যে ইয়া আছে এখানে অনেকেই আপনার হামজা উচ্চারণ করে দেয়, লা লা এবং ধাক্কা দেয় একটা না। তো অনেক সময় এই ভুলগুলো আমাদের হয়। লা শব্দটা যে আছে, অক্ষরটা আছে, এটা যেন আলাদা থাকে এবং ইয়া হ্যাঁ এটাও যেন আলাদা থাকে। লা লা এভাবে যেন আমাদের ধাক্কা না আসে। জি লা ইয়াতি লা ইয়াতি এখানে অনেকের উচ্চারণ কঠিন হয়ে যায়, হয়তো লা ইয়াতি হামজা সাকিন সর্বদা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানেও লা ইয়াতি যেন আমাদের না হয়। আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি। এই শব্দটা একটু সুন্দর মতো আমাদেরকে দেখে নেওয়া উচিত এবং মুখস্থ করে নেওয়া উচিত। যে শব্দটা একটু কঠিন রয়েছে উচ্চারণ করতে গিয়ে, সিন এবং ইয়া দুইটাতেই আমাদের জোরভাবে উচ্চারণ করতে হবে। আর আইন এখানে সিনকে ধরবে। জি আইন যেহেতু সিনকে ধরবে, তো ওই হিসাবে উচ্চারণটা যেন সুন্দর মতো হয়। অনেক সময় দেখা যায় এই ইয়াটাকে শরীফ ভাই হামজা দিয়ে উচ্চারণ করে। হামজা তাড়াহুড়া করতে গিয়ে না হয়তো ভুলবশত এই ইয়াটার উপরে হামজা লাগিয়ে এরপরে মানুষ উচ্চারণ করে। দোয়াটা একটু স্ক্রিনে দেখান। এই যে ফা, এরপরে আছে আইন, এরপরে যে দুইটা অক্ষর আছে সিন এবং ইয়া, এই দুইটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। ইয়ায় জের আছে, অনেকেই উচ্চারণ করতে গিয়ে ইয়ায় জবর লাগিয়ে দেয়, বুঝলেন? এটা অনেক বড় ভুল, আমাদের শব্দ পরিবর্তন হয়ে যাবে। এই কারণে এই যে ইয়াটা যেহেতু আমাদেরকে একটু শক্ত করে পড়তে হয়, এই কারণে এটাকে জবর উচ্চারণ হয়ে যায় অনেকের। তো যেভাবে শরীফ ভাই বলছেন জের দিয়ে পড়তে হবে, আমাদেরকে এভাবেই মনে রাখা এবং পড়া উচিত, যাতে করে উচ্চারণ করতে গিয়ে আমাদের ভুল না হয়। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি এখানে ইয়া উচ্চারণ করতে গিয়ে অনেকেই হামজাকে আবার ইয়া বানায় দিচ্ছে। সাইয়্যাতি এটা হবে না, হামজাটা একটু মোটা হবে, একটু শক্ত করে পড়তে হবে। সাইয়্যাতি হবে না, সাইয়্যাতি। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা
ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা আমরা এখানে যেন হা না পড়ি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা এখানে আমরা অনেকেই হাকে হা পড়ে নেই, কফকে কাফ পড়ে নেই। খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি এবং সাথে সাথে পাঠ করার চেষ্টা করি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। এই শব্দ দুইটা আমরা মনে হয় সাধারণভাবে বাংলা শব্দ হিসাবে গ্রহণ করে নিয়েছে মানুষ এবং বাংলায় উচ্চারণ করতে চায় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, মানে একদম সোজাভাবে বাংলা শব্দটা এটাকে গ্রহণ করে নিয়েছে এমন লাগতেছে। কিন্তু শব্দটা আপনি হয়তো বা বারবার মানুষের মুখে শুনেন, মানুষ কোনো ভুল করলেই তওবা করতে চায় আর এই শব্দগুলো ইস্তেগফারগুলো এগুলো পড়ে। তো যে যেভাবেই পড়ুক না কেন আমাকে সতর্ক থাকতে হবে যেন আমার উচ্চারণটা বাংলা উচ্চারণ না হয়, আমারটা আরবির যে মাখারিজ আছে এই অনুযায়ী আমাকে উচ্চারণ করতে হবে। হা এবং কফ এই দুইটা বিষয় একেবারে মানে সোজা পড়ার ইচ্ছা আমাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা একবারে, মানে কাফেরও কোনো খবর, কফের জায়গায় কাফ আর হায়ের জায়গায় হা, একদম ইজি করে দিচ্ছি আমরা। এভাবে যেন না করি, একটু কষ্ট হলেও আমাদের সময় লাগবে ঠিক করতে, তো আমরা ঠিক করে নিই, হাটা সুন্দর করে উচ্চারণ করি, কফটাও সুন্দর করে উচ্চারণ করি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। আমরা একবার অর্থ জেনে নেই শরীফ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল শুনবো, আপনাদের সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। শরীফ ভাই আরেকবার যদি দোয়াটা অর্থ জানিয়ে দিতেন আমাদেরকে। এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ তুমি মঙ্গল দানকারী এবং তুমি অমঙ্গল দানকারী, আর গুনাহ থেকে বাঁচার ও সৎ কাজ করার শক্তি একমাত্র তোমার পক্ষ থেকেই হয়ে থাকে, আর কি তোমার পক্ষ থেকেই। সুবহানাল্লাহ। আজকের যে আমরা শুনলাম অশুভ কোনো কিছু যদি মনে পড়ে তবে এই দোয়া পাঠ করতে হবে। এখন অশুভ আমরা প্রতিটা কদমে কদমে অশুভ মনে করি এই বিষয়গুলোতে। ঘর থেকে বের হলাম তো ঘরের দরজায় পা আটকে গেছে, তো মনে করি অশুভ, এখন ঘর থেকে বের হওয়াটা ঠিক হবে না। বাড়ি থেকে বের হলাম কোথাও যাওয়ার জন্য, পিছন থেকে কেউ ডাক দিছে, তো মনে করে এটা আমার জন্য অশুভ, এখন আর যাওয়া যাবে না। ঘর থেকে বের হলাম এই মুহূর্তে কালো একটা বিড়াল সামনে দিয়ে দৌড় দিছে, তো আমরা মনে করি এটা অশুভ লক্ষণ, এখন আর যাওয়া যাবে না। প্রতিটা কদমে যেন আমরা অশুভকে নিজের এক ঘনিষ্ঠ বানিয়ে নিয়েছি, প্রতিটা বিষয় অশুভকে আমরা ঘনিষ্ঠ বানিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা আমাদের। ইসলামের মধ্যে এই অশুভর কোনো স্থান নেই, এটা বিশ্বাসও করা যাবে না এবং মনে মনে ভাবাও যাবে না। অনেক সময় আমরা বলি চোখের পাতা যদি ছটফট করে তো এটার জন্য বিপদ আসে, আবার অনেকে বলি টাকা আসার কিছু লক্ষণ আপনারা অনেক সময় বলে থাকেন, এগুলো অশুভ লক্ষণ। এগুলো বলা বা এগুলো বিশ্বাস করা এগুলো ঠিক নয়, এগুলো ইসলামের মধ্যে নেই। কোরআন ও হাদিস যেটা আপনাকে সিদ্ধান্ত দেয় সেটা আপনাকে মানতে হবে। এখন আপনি সামনে আছেন, বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন এই উদ্দেশ্যে, কোনো ব্যক্তির প্রয়োজন আপনাকে, এখন সে আপনাকে সামনের দিক থেকে কিভাবে ডাকবে? সে তো আছেই আপনার পিছনে, এই জন্য পিছন থেকে আপনাকে আহ্বান করছে, ডাক দিয়েছে, আপনি একটু দাঁড়াবেন, তার সাথে কথা বলবেন, এতে অশুভর কিছু নেই। কিভাবে অশুভ হবে? আবার বিড়াল সে নিজের ইচ্ছা মতো এখান থেকে যাবে, এখন আপনার সামনে পড়ছে বিধে আপনি বলবেন অশুভ লক্ষণ, এখন বের হওয়া যাবে না, এটা ঠিক না।
এরকমের তো অনেক হয়, অনেক কিছু ঘটে আমাদের সাথে, কিন্তু এই যদি কথাগুলো আমরা মাইন্ডে নিয়ে নিই এটা অশুভ, তবে সব কাজগুলোই আমাদের জন্য অশুভ হয়ে যায়, তাই না? এমন যেন না হয়। আপনি ঘর থেকে বের হয়েছেন, মনের ভুলে আপনার চাবি ঘরে রয়ে গিয়েছে, কি বলবেন আপনি? অশুভ এটা। আপনার মোবাইলটা ঘরে রয়ে গেছে, এটা কি অশুভ? আপনি বের হওয়ার সময় আপনার জরুরি কাগজ নিয়ে বের হন নাই, এটা কি অশুভ? না, এরকমের নয়। যেটা যেভাবে চলার, যেভাবে হওয়ার এভাবেই হচ্ছে, কিন্তু আমরা নিজের মাইন্ড এভাবে সেট করে নিয়েছি। আল্লাহ তাআলার পানা, অনেকে আরও বড় ধরনের কথাও বলে, অনেক বড় ধরনের শরীফ। এই যে অশুভ প্রথাগুলো চালু হয়েছে সমাজের মধ্যে, বিয়ে শাদিতে যদি হারাম কাজ না করা হয় তো বলে সন্তানাদি বোবা হবে, এমনও অশুভ বিভিন্ন এলাকাতে পাওয়া যায়। হারাম কাজ বলতে বলে গান বাজনা যদি না হয় বিয়েতে তো সন্তান হবে বোবা, কথা বলবে না, এরকমের কিছু অশুভ প্রথা আছে। তো এক তো হারাম কাজ, দ্বিতীয়ত ইসলামের মধ্যে কি একটা আপনি প্রথা চালু করে দিতে চাচ্ছেন যে বিয়ের মধ্যে যদি গান বাজনা না হয় তো সন্তান হবে বোবা, এমনটা কিভাবে আপনাদের চিন্তায় আসে? তো এই অশুভ চিন্তা ভাবনা যখনই মনে আসবে, এই দোয়া পাঠ করব, আশা আছে আপনার থেকে, আপনার পরিবার থেকে অশুভ কথাগুলো দূর হয়ে যাবে। না মানবো আমরা, না কাউকে বলবো এই কথাগুলো, কখনো যেন এমনটা না হয়। কোথাও রওনা করছেন, কেউ পিছন থেকে ডাক দিল বা বিড়াল সামনে দিয়ে চলে গেল বা আপনার পা কিছুতে আটকে গেছে, অর্থাৎ আমরা হোঁচট খেয়েছি, এটা অশুভ নয়। এটা মানা বা মনে করা এটাকেই অশুভ বলে, তো এগুলো মানা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অশুভ কর্ম যেগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকা, মানা থেকে বিরত থাকার আল্লাহ তৌফিক দান করুক। দর্শকের কল শুনবো, এরপরে আরেকটি সেগমেন্ট আমাদের যে বাকি আছে সেটাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল দেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ, আপনাদের অনুষ্ঠান আসুন কিছু শিখি, আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। তো আমি রুকুর তাসবিহ শোনাতে চাচ্ছি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ, বিবারিয়ার ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, রুকুর তাসবিহ শুনিয়েছেন। আমরা একবার শরীফ ভাই থেকেও শুনবো, যাতে করে আমাদের যদি কোনো ভুল থাকে আমরা যেন সংশোধন হয়ে যেতে পারি। শরীফ ভাই তিনি জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েছেন। অনেক সুন্দর। তারপর আমি একবার পড়ে নিচ্ছি। জি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে বলা হচ্ছে কেউ যদি আযীম শব্দটা অনেক কঠিন, তো উচ্চারণ করতে যদি কঠিন হয় তাহলে সেই জন্য সুবহানা রাব্বিয়াল কারীম, সোজা একটা তাসবিহ এখানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন হয়ে গেলে আমরা সহজ শব্দ এখানে পাঠ করতে পারবো। তবে মনে রাখবেন, নামাজে তাকবীরে তাহারিমা যেটা রয়েছে, আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধি, এই তাকবীরের শব্দ আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা নিষেধ রয়েছে। এখন যেটা বলা হয়েছে এটা রুকুর ব্যাপারে বলা হয়েছে। রুকুর তাসবিহ যে রয়েছে, যদি আপনার কাছে কঠিন মনে হয়, সহজভাবে উচ্চারণ করতে পারেন না বা অক্ষরগুলো সহজভাবে আসে না আপনার দ্বারা, তো তখন আপনি সহজ একটি তাসবিহ নেবেন এখানে পাঠ করার জন্য। আর এটা তাকবীরে তাহারিমার যে তাকবীর রয়েছে এটা নির্ধারিত, এটাই আপনাকে উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার বলে আপনাকে তাকবীরে তাহারিমা বাঁধতে হবে। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আহমেদ ফাহাদ। আজকের অনুষ্ঠান আসুন কিছু শিখি, এই অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি নামাজে তাসবিহ, দোয়া, সূরা, কিরাত শিখেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এমন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজকে আমি সানা শোনাতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারটাও অসুন্দর হয় না, খুবই সুন্দর হয়, যেহেতু আমরা শিখতে বসছি এখানে। আচ্ছা, শোনাতে গিয়ে যেন আমরা লজ্জা না পাই। অনেকে শোনাতে গিয়েও লজ্জা পায়, আমি কল করে শোনাবো কি না। দেখেন, শোনানোর কারণে কি হয়, আপনারও ইজি হয়ে যায়, ভুল থাকলে সংশোধন হয়ে যায়, আপনার কারণে আরো হাজারো দর্শক এটার প্রতি উৎসাহ পায়, যেন আমিও একবার শুনাই। আপনারও খুব সুন্দর হয়েছে। সানা আপনি পাঠ করছেন, একবার শুনিয়ে দিবেন সানাও? জি জি জি, ইনশাআল্লাহ শুনিয়ে দেন। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। এখানে আরেকটা বিষয়, কাল্লাহুম্মা আর আল্লাহুম্মা,
এটা নিয়ে মনে হয় আরো একবার আমি কথা বলছিলাম, আপনি বলেছিলেন, এটা আরেকটু ক্লিয়ার করে দেন। অনেকে কিন্তু এখানে এই সানা পড়তে গিয়ে কাল্লাহুম্মাও পড়ি আমরা, আবার আল্লাহুম্মাও পড়ি, কোনো সমস্যা না। যদি কেউ মিলিয়ে পড়ে সুবহানাকাল্লাহুম্মা, তাহলে সে কাফ এবং লামকে একসাথে মিলিয়ে নেবে, এখানে হামজাটা উচ্চারণ হবে না। অনেকে এরকম পড়ে যে সুবহানাকাল্লাহুম্মা, যখন সে একসাথে পড়বে তখন হামজাটাকে পড়বে না, সুবহানাকাল্লাহুম্মা। আর যদি সে হামজাটাকে পড়তে চায় তাহলে সে সুবহানাকা বলে থামবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। যখন আপনি কাউকে শিখাবেন বা আপনি কাউকে শোনাবেন তখন এভাবে থেমে থেমে, কেননা ওয়ার্ড বাই ওয়ার্ড কাউকে শিখাতে হয়, তখন আপনি সুবহানাকা আল্লাহুম্মা এভাবে আলাদা আলাদা দুইভাবে আপনি পড়তে পারবেন। কাল্লাহুম্মাও পড়তে পারবেন, একসাথে পড়তে গেলে কাল্লাহুম্মা পড়বেন, আর যদি আপনি ভেঙে পড়েন তো আল্লাহুম্মাও পড়তে পারবেন। শুকরিয়া। পরবর্তী কল দেন। আমি আজকের অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে দোয়ায়ে মাসুরা বলতে চাই। কি হলো? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি কি ভুল শুনছি নাকি আপনি ভুল বলছেন? ওয়া আ শুনছি আমি, ওয়া আফিল এরকমের কিছু শব্দ চলেছে, ওয়াকিনা এটাও চলেছে। বাচ্চা মানুষ আরেকটু সুন্দর হবে, ছোট মানুষ তো খুব সুন্দর হয়েছে, সাহস করে শুনিয়েছেন, এটাই অনেক কিছু। আমরা শরীফ ভাই থেকে একবার শুনে নেই যাতে করে আমাদের ভুলগুলো আমাদের দূর হয়। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানের মধ্যে কেউ যদি থেমে পড়তে চায় পড়তে পারবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, থামলে এখানে এই তাকে হা পড়াবে নেবে হাসানা। আর যদি মিলাই পড়তে চাই তাহলে হাসানাতাও ওয়া ফিল আখিরা, জি, হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানের মধ্যে ভুল হয়, ওয়াকি কফকে টান দিয়ে দেয়, এখানে এটা আমার হচ্ছে কি আদেশ হচ্ছে কি এটা লম্বা হবে না, ওয়াকিনা ওয়াকিনা নুন টান হয় কিন্তু আর কফ টান হয় না, কিন্তু ওখানে অনেকে কফকে টান দেয় নুনকে টান দেয় না, ওয়াকিনা আযাবান নার। এটা সম্পূর্ণ ভুল, এটা কোরআনের আয়াত, এটাকে আমাদের সুন্দর করে পড়তে হবে, ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যখন আপনি এই শব্দগুলো অক্ষরগুলো সুন্দর মতো শিখে পড়বেন, কোন জায়গায় কখন কিভাবে টান দিতে হবে, ওয়াজিব গুন্না আছে, কোথায় থামতে হবে, কোথায় থামতে পারবেন না, যখন আপনি এই বিস্তারিতগুলো জানবেন, আপনি তখন যখন নামাজে দাঁড়াবেন আপনার হৃদয়ের প্রশান্তি আপনি পাবেন। কেননা নামাজের মধ্যে তখন আপনি এইগুলোই খুঁজবেন, আমি কোথায় থামবো না, কোন আয়াতটা কিভাবে পড়বো, শুদ্ধ হলো কি না, তখন আপনার মাথার মধ্যে এগুলোই কাজ করবে নামাজে দাঁড়ালে। যেহেতু এখন জানি না বিদায় নামাজে দাঁড়ালে দুনিয়া আসে, মাথার মধ্যে দুনিয়া আসে, কোথায় কি আছে এগুলো মাথা খালি খুঁজে। তো যখন আপনি পারবেন, জানবেন, বুঝবেন, শিখবেন, তখন আপনার মাথার মধ্যে এটাই আসবে, আমার ভুল হলো না তো, আমাকে তো এভাবে শিখাচ্ছিল, আমি তো এভাবে শিখছিলাম, এখন এভাবে আদায় করছি, এটা তো ভুল আছে, তো সঠিকটা আপনি এভাবে খুঁজবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। দর্শক, দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে আমরা নাম দেখে নিই, এরপরে সেগমেন্ট শুরু করবো। জি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। সুন্নাতে নববীতে আজ আমরা খুবই সুন্দর একটি সুন্নাত ও আদব নিয়ে কথা বলবো, যা মানুষের সপ্তাহে একবার হয়তো প্রয়োজন হয়, অনেকের আরও বেশি, 2 বারও প্রয়োজন হয়, আর তা হলো নখ কাটা। নখ কাটার যে বিষয়টা রয়েছে, এটা নবী রসুল সবার একটা অভ্যাস মোবারক নখ কাটা। যেহেতু নখ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটাও মানুষের প্রয়োজনই দিয়েছেন। আর ছোট করা অর্থাৎ নখ কাটা, এটা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসের মধ্যে এটা ছিল। কাটতেই হবে, যেহেতু নখ বড় হয়, প্রতিদিন নখ বাড়ে, বড় হয়, সেহেতু কাটতে হয় আমাদেরকে। আমরা যখন সুযোগ পাই তখন কাটি, যখন মন চায় তখন কাটি, মন না চাইলে আবার অনেক বড় করি, বন মানুষের মতো নখগুলো বড় হয়ে যায় আমাদের। এ ব্যাপারেও অনেক হাদিসে কারিমা আসছে, নখ বড় রাখার ব্যাপারে, নখ ছোট করার ব্যাপারে, নখ কাটার ব্যাপারে। দেখি আমরা কতটুকু আজকে জানতে পারি, সময়ও শেষের দিকে প্রায়। জুমার দিন নখ কাটা মুস্তাহাব, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পবিত্র জুমার দিনে নখ কাটা মুস্তাহাব। অবশ্য যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের অপেক্ষা করা যাবে না। নখ যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের অপেক্ষা করা যাবে না। বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ পাক তাকে
পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং 3 দিন অতিরিক্ত 10 দিন পর্যন্ত অপর এক বর্ণনা এটাও রয়েছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমত আগমন করবে ও গুনাহ দূর হয়ে যাবে। বলা হয়েছে 10 দিন পর্যন্ত রহমত অর্থাৎ বিপদ আপদ থেকে সে মুক্ত থাকে। আর দ্বিতীয় নম্বরে আসছে বর্ণনায় আসা নখ কাটার পদ্ধতি এখানে উপস্থাপনা করা হয়েছে। সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে, সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুল যে রয়েছে, শাহাদাত কোনটা এটা, এরপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আসতে হবে। তবে বৃদ্ধা আঙ্গুল বাকি থাকবে। ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন, এরপরেরটা এরপরেরটা এরপরেরটা, কিন্তু বৃদ্ধা আঙ্গুল যেটা আছে এটা বাকি থাকবে, এটা ছেড়ে দেবেন, এটা কাটবেন না ডান হাতের। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করুন। ডান হাতের এখান থেকে শুরু করলেন, এই পর্যন্ত আসছেন, এরপর বাম হাত ধরেন, বাম হাতের আবার কনিষ্ঠ আঙ্গুল থেকে, অর্থাৎ সিরিয়ালে যেভাবে আমরা মোনাজাত ধরি, দোয়া ধরি, এভাবে করে এখান থেকে শুরু করবেন, এরপরে আবার এখান থেকে শুরু করবেন, একভাবে আসবেন, অর্থাৎ এখান থেকে শুরু হবে আর এখান পর্যন্ত বৃদ্ধাঙ্গুল পর্যন্ত চলে আসবেন। শাহাদাত থেকে এই কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, কনিষ্ঠা থেকে নিয়ে আবার বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। এরপরে বলা হয়েছে সবার শেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কাটবেন, নখ কাটবেন এটার, অর্থাৎ ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ঘুরে এসে আবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলেই শেষ হবে। এখানে শাহাদাত থেকে নখ কাটা শুরু করবেন, বৃদ্ধাঙ্গুলের নখ কাটা শেষ করবেন। পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম বর্ণিত হয়নি, তবে উত্তম হলো যে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত কেটে নিন, অতঃপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলের নখ সহ কাটুন। অর্থাৎ পা যখন আপনি এভাবে রাখবেন, রাখার পরে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত সিরিয়ালে আসছেন, এরপরে বাম পায়ের আবার বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, অর্থাৎ এক সিরিয়ালে এক কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন, পা দুইটা যদি সমানভাবে আপনি রাখেন, অপর কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত সিরিয়ালে আসবেন, এটাকে উত্তম বলা হয়েছে। অপবিত্র অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় নখ কাটা মাকরু, মাকরুয়ের তানজি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে দাঁত দ্বারা নখ কাটা মাকরু। অনেক মানুষের অভ্যাস এটা, দাঁত দ্বারা নখ কাটা। সময়ের অভাব আছে মানুষের হাতে, মনে হয় না, মনে থাকে না, না নখ কাটার মেশিন নেই, এমন কিছু হতে পারে, নখ দাঁত দিয়ে কাটে, এটা মানুষের দৃষ্টিতে খারাপ। এরপর বলা হয়েছে এখানে মাকরু, তা আমরা যেন এমন কাজ না করি, নখ যেন দাঁত দিয়ে না কাটি, এতে শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের শরীরে সাদা সাদা একটা দাগ বসে যায় না, এটাকে শ্বেত রোগ বলে, আর এই রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। নখ কাটার পর তা মাটিতে পুঁতে দিন, আর যদি সেগুলো ফেলেও দেন তবু অসুবিধা নেই। অনেক মানুষ নখ বিভিন্ন জায়গায় ফেলে, এটা বলা হয়েছে পুঁতে দেওয়ার জন্য, আর যদি নাও পুঁতেন তবে ফেলে দিলে অসুবিধা নেই, তবে একটু সাবধানে ফেলতে হবে। কর্তৃত্ব নখ পায়খানা কিংবা গোসলখানায় ফেলা মাকরু, এই কাজটা বেশি করে মানুষ, গোসলখানায় বা পায়খানায় নখ ফেলানো এভাবে মাকরু রয়েছে, কেননা এতে রোগও সৃষ্টি হয়। বুধবার নখ কাটা উচিত নয়, এতেও শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য যদি 39 দিন পর্যন্ত নখ না কাটে, আজ বুধবার 40তম দিন, যদি আজ কাটা না হয় তবে 40 দিনের বেশি হয়ে যাবে এবং 41 দিন শুরু হয়ে যাবে, তবে তার জন্য ওয়াজিব হলো আজই নখ কাটা। বুধবার দিন নখ কাটা নিষেধ, অর্থাৎ না কাটা ভালো। যদি এমনটা হয় আজ মঙ্গলবার 39 দিন, কালকে বুধবার 40 দিন পার হয়ে যাবে, তো বলা হয়েছে এমন যদি হয় যে তার এত দিন হয়ে গিয়েছে নখ কাটে না, তবে নখ কেটে নেওয়া ওই সময় ওয়াজিব বলা হয়েছে, নখ কেটে নিতে হবে। অনেক মানুষের এখন ভাবি, আমরা চিন্তা করি, যারা 6 মাস পর্যন্ত, আরও বেশি হয় মানে না, 1 বছরও হয়, নখ দেখা যায় মাঝে মধ্যে গাড়িতে চললে, কোথাও আসা যাওয়া করলে নখ এত বড় দেখা যায়, তো আরও বেশিও হবে সম্ভবত, 6 মাসেরও বেশি হয়ে যায় নখের বয়স। তো তাদের অবস্থা কি রয়েছে? নখ কাটা ওয়াজিব বলেছে এখানে যদি 40-41 দিন পার হয়ে যায়। এরপরে এই নখের মধ্যে কত ময়লা জমে থাকে, আল্লাহ তাআলার পানা। এখানে লেখা আছে, কেননা 40 দিনের অতিরিক্ত নখ রাখা নাজাইজ ও মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি, আল্লাহ হেফাজত করুক। লম্বা নখ শয়তানের বৈঠকখানা, অর্থাৎ তাতে শয়তান বসে। যাদের নখ বড় আছে, আপনারা যারা বড় রাখেন, বলেন রুজি রোজগারের মধ্যে বরকত নেই, শয়তান এখানে বসা আছে। আপনি বলেন নামাজে স্বাদ পাই না,
ইবাদত করে মজা পাচ্ছি না, শয়তান আপনার নখের উপরে বসা, কারণ আপনি বসার স্থান বানিয়ে দিয়েছেন, তাই আর মজা পাচ্ছেন না। তো আমরা যেন এই কাজ থেকে নিজেকে হেফাজত করি। এরপরে বলা হয়েছে রাতে নখ কাটলে সমস্যা নেই, এটাও অশুভ প্রথা সমাজের মধ্যে আছে। রাতের নখ কাটলে গরিব হয়ে যায়, রাতের নখ কাটলে চোখের পাওয়ার কমে যায়, এভাবে বিভিন্ন কথা বলে। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা থেকে হারুনুর রশিদ রাতে নখ কাটার ব্যাপারে জিজ্ঞাসা করলো, বললেন জায়েজ। হারুন রশিদ বলল, এর দলিল কি? বলেন হাদিসে পাকে রয়েছে কল্যাণের কাজে দেরি করবেন না, কল্যাণের কাজে দেরি করতে নেই। তো দর্শক শ্রোতা, নখ কাটার বিষয়গুলো যে আমাদের আছে, আমাদের উচিত আমরা যেন সময় মতো সুন্দরভাবে নিজের নখগুলো পরিষ্কার রাখি। যখন আপনার হাতের নখ পরিষ্কার থাকবে, নখ ছোট থাকবে, পরিষ্কার থাকবে, তখন আপনি কারোর সামনে কথা বলে, এরপরে কারোর সামনে যেতে আপনার কাছে ইজি লাগবে। নখগুলো একটু বড়, অর্থাৎ 10-12 দিন হয়ে গিয়েছে, কাটেন না, এর মধ্যে আবার ময়লা ঢুকে আছে, তখন অনেক মানুষকে আমি দেখছি শরীফ ভাই কথা বলার সময় হাত এমন রাখে, মানে নখগুলো গোপন রাখে। জি জি, খেয়াল করে দেখা যায় কি তার নখগুলো বড় প্লাস নখের মধ্যে ময়লা আছে। এখন মানুষের সামনে নখগুলো, হাতগুলো সোজা করে কথা বলতে তার কাছে খারাপ লাগতেছে, এই কারণে এভাবে করে। তো আমরা যেন এমনটা না করি। মানুষের দৃষ্টি তো খারাপ লাগে এটা দেখতে, আর নিজের কাছেও বিপদ মনে হয়, কেন আমি নখ কেটে আসলাম না। এই কাজগুলো যেন আমরা না করি, নিজেকে ইজি রাখবো, কারোর সামনে যেতে, কারোর সাথে কথা বলতে, দেখা সাক্ষাৎ করতে আমাদের ভালো লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবারও উপস্থিত হব, দোয়া শিখবো, সুন্নতে নববী শিখবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।